আসসালামু আলাইকুম আবারও আপনাদের সাথে হাজির হলাম। আপনাদের মমতাজ আপু একটা রান্না নিয়ে চলে এসেছি। আজকে রান্না করবো কাঁটা দিয়ে আলু দিয়ে পাঙ্গাস মাছ। প্রথমে মাছটাকে দেখেন ভেজে নিচ্ছি। শহর থেকে আসার পর এখানে যা রান্না করছি তাই অনেক ভালো লাগছে। মনে হচ্ছে কি যে খাচ্ছি বুঝতে পারছি না, খুবই ভালো লাগছে। সবজি রান্না করলেও ভালো লাগছে, আর শহরে সিলিন্ডারে রান্না করা আসলে ভালো লাগে না, খেতেও ভালো লাগে না, কেমন যেন একটা লাগে। দেখেন লাকড়ি চুলায় রান্না করা খুব মনে হয় খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর সিলিন্ডারে রান্না করে মনে হয় ঝোল শুকাতে চায় না। দেখেন সাথেই থাকেন আমার। প্রথমে কয়েকটা আস্ত জিরে ফোড়ন দিব, এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, এখন দিয়ে দিব কয়েকটা মরিচ কুচি, দিয়ে ভালো করে একটু ভেজে মশলা অ্যাড করবো। এখানে সব ইয়েগুলো অ্যাড করে নিয়েছি, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা। এখন মরিচগুলো অ্যাড করছি, লবণ অ্যাড করে নিয়েছি স্বাদ মতো, হলুদ গুঁড়ো। মশলাটাকে ভালো করে ভেজে নিলে এখন সবজিগুলো অ্যাড করছি। সবজিগুলো অ্যাড করেছি, এখন সবজিগুলো একটু ভালো করে মশলার ভিতরে নেড়ে চেড়ে নেবো। এই দেখেন সবজিটা কত সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি তার ভিতরে একটু মাছটা মশলার ভিতরে একটু জাল করে নেবো, তারপর ঝোল অ্যাড করবো। পাঙ্গাস মাছ দিয়ে সবজিটা রান্না করলে অনেক ভালো লাগে, আমার খুব পছন্দের খাবার। ঝোল অ্যাড করছি, দেখেন এখন ঝোল অ্যাড করেছি। এখন কিছুক্ষণ জাল দিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে আমার পাঙ্গাস মাছের রেসিপিটা। এই দেখেন আমার পাঙ্গাস মাছের রেসিপি হয়ে গিয়েছে। এই দেখেন কত সুন্দর কালারটা এসেছে। দেখেন খেতে অনেক ভালো লাগবে লাকড়ি দিয়ে রান্না করা। দেখেন কাঁটাগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। এই দেখেন কত সুন্দর হয়েছে কালারটা, দেখেন ওয়াও, জাস্ট ওয়াও, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি আমি। দেখেন তো সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আর যারা খেতে চান তাড়াতাড়ি চলে আসেন আমার মায়ের বাসায় সিংড়াতে চলে আসেন। যারা খেতে চান তো সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।